অনেকেই জানতে চান ফ্রিজে রাখা ডিম কি ফোটে? আসসালামু আলাইকুম, ইটস মি ইমতিয়াজ অ্যাগ্রোনেস্টের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখব কিভাবে ইনকিউবেটরের মাধ্যমে দেশি মুরগির ডিম ফোটানো যায়। অনেকেই জানতে চান ফ্রিজে রাখা ডিম কি ফোটে আর কিভাবে ডিম রোলিং করতে হয়। চলুন দেখে নিই আজকের ভিডিওটা। এইগুলো হচ্ছে আমার দেশি মুরগিগুলো, যেগুলোর ডিম আমরা ইনকিউবেটরে বসাবো। এগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম। কিছু ডিম এখানে ফ্রিজ থেকে এনেছি, আর কিছু ডিম সরাসরি মুরগির ঘর থেকে নিয়ে এসেছি। নীল খাঁচাতে যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফ্রিজের ডিম আর কি। তো আমরা ফ্রিজের ডিমগুলোতে লাল কালি দিয়ে দাগ দেব, এবং খামার থেকে যেগুলো সরাসরি আনছি ওইগুলোতে আমরা কালো কালি দিয়ে দাগ দেব। ডিমগুলো ইনকিউবেটরে সেট করে দিচ্ছি। সাধারণত ইনকিউবেটরে 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে, আর ইনকিউবেটরে তাপমাত্রা প্রয়োজন হয় 37.5 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ডিমের উপরে এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যাতে আমরা ঠিকঠাকভাবে উল্টে দিতে পারি আর কি। আপনারা কি জানেন ইনকিউবেটরে ডিম প্রতিদিন কয়বার রোলিং করতে হয়? সাধারণত দিনে 3 থেকে 5 বার ডিম উল্টিয়ে দিতে হয়। এতে ডিমের ভিতরের বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে। ডিম রোলিং না করলে বাচ্চা ভিতরে আটকে থাকতে পারে। তো ডিম উল্টিয়ে দেওয়ার গুরুত্ব অপরিসীম। কমপক্ষে দিনে 3 বার হলেও ডিমগুলা নেড়ে দিতে হবে। তো আজকের ভিডিওতে দেখলাম ইনকিউবেটরে দেশি মুরগির ডিম রাখা আর রোলিং করার নিয়ম। পরের ভিডিওতে দেখব কিভাবে ক্যান্ডেলিং করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।